জন্ম নিলে মৃত্যু অনিবার্য, এটাই চিরন্তন সত্য। কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন সেই বাস্তবতাকে মানতেই রাজি নন। ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্টের চিন্তা জুড়ে এখন বারবার ফিরে আসছে মৃত্যু, উত্তরাধিকার এবং ক্ষমতায় থাকার প্রশ্ন। আর সেই ভয়কে আড়াল করতেই তিনি আরও ২ মেয়াদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার ইঙ্গিত দিচ্ছেন। এমনটাই উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে। সম্প্রতি নিউ ইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে ট্রাম্পের শারীরিক ও মানসিক অবস্থার নানা দিক বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনটির শিরোনাম দ্য সুপার হিউম্যান প্রেসিডেন্ট। সেখানে বলা হয়েছে, ট্রাম্প নিজেকে প্রকাশ্যে এমন একজন নেতা হিসেবে তুলে ধরছেন যিনি বয়স, সময়, এমনকি মৃত্যুকেও অগ্রাহ্য করতে পারেন। প্রতিবেদন অনুযায়ী ফ্লোরিডার মার-এ-লাগোতে বসে টেলিভিশনে প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের কফিন দেখার সময় ট্রাম্প ঘনিষ্ঠজনদের বলেন, তোমরা জানো 10 বছরের মধ্যেই এখানে আমাকেই শুয়ে থাকতে হবে। এই মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে ট্রাম্পের মৃত্যু ভয়। 2028 সালের নির্বাচন নিয়ে আলোচনার সময় হোয়াইট হাউসের ভেতরেই উঠছে প্রশ্ন, 80 কোঠায় পৌঁছে ট্রাম্প কি আদৌ আরেকটি নির্বাচন লড়তে চাইবেন কিংবা শারীরিকভাবে পারবেন? তবে এসব প্রশ্ন উপেক্ষা করে ট্রাম্প নিজেই একাধিকবার তৃতীয় মেয়াদ, এমনকি কার্যত চতুর্থ মেয়াদের কথাও তুলেছেন। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই। এদিকে দ্য ডেইলি বিস্ট এর প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্পের শারীরিক স্বাস্থ্যের নানা উদ্বেগজনক তথ্য। প্রকাশ্যে ঘুমিয়ে পড়া, হাঁটার সময় ভারসাম্য হারানো, হাতে কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার, এমনকি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে করা এক এমআরআই পরীক্ষার ব্যাখ্যা দিতেও হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। হোয়াইট হাউসের সাবেক আইনজীবী টাই কব মন্তব্য করেছেন, ট্রাম্পের মানসিক অবনতি এখন স্পষ্টভাবে চোখে পড়ার মতো। অন্যদিকে চিকিৎসক ব্রুস ডেভিসনের মতে, ট্রাম্প প্রতিদিন যে 325 মিলিগ্রাম অ্যাসপিরিন গ্রহণ করছেন সেটি কার্যত স্ট্রোক পরবর্তী রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তার স্মৃতিশক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতার কথা বলতে গিয়ে ট্রাম্প হঠাৎ রোগটির নামই মনে করতে পারেননি। পাশে থাকা প্রেস সেক্রেটারি তখন রোগটির নাম বলে দিলে ট্রাম্প তড়িঘড়ি করে তা যোগ করেন এবং বলেন, আমি কিন্তু সেটাই ভুগছি না। তবে ট্রাম্প এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি একাধিক কগনিটিভ টেস্টে দারুণভাবে পাশ করেছেন। অন্যদিকে তার ভাতিজি মেরি ট্রাম্প মনে করেন, ট্রাম্পের আচরণে তার দাদার জীবনের শেষ দিকে দেখা আলঝেইমারের কিছু লক্ষণের মিল রয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে এখন তৈরি হয়েছে এক ধরনের দ্বৈত বাস্তবতা। একদিকে মৃত্যু, উত্তরাধিকার আর স্মৃতির জন্য রেখে যাওয়ার ভাবনা, অন্যদিকে নিজেকে অতুমানবীয় নেতা হিসেবে প্রমাণের মরিয়া চেষ্টা। মৃত্যু ভয় কি ট্রাম্পকে আজীবন ক্ষমতায় থাকতে বাধ্য করছে, নাকি এসবই রাজনৈতিক কৌশল? উত্তর দেবে সময় আর আসন্ন মার্কিন রাজনীতি। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।